ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম ছোট্ট একটি এক রাত্রি দুদিনের বকখালি ট্রিপের ওপর ব্লগ। তো সদ্য আমরা দানার প্রকোপ কাটিয়ে উঠেছি, আর আমি ভাবলাম গত মে মাসে গেছিলাম সেই বকখালি, তো ব্লগটি তো এখনও আপলোড করা হয়নি। মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ করে ভিডিওগুলো চলে এলো, আর ভাবলাম ব্লগটা আপলোড করে দিই। আমরা কিন্তু গত মে মাসে গেছিলাম ঠিক রিমেল ঝড়ের দুদিন আগে, তাই ঠিক ঝড়ের আগের প্রকৃতিটা কেরম থাকে সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। দানার প্রকোপ থেকে আশা করছি সবাই রক্ষা পেয়েছো, উপকূলবর্তী মানুষরা সবাই খুব সাবধানে থেকো। আর আমার সাথে চলো বকখালি ঘুরে নেব। আমরা যেই হোটেলে উঠেছি বকখালির, সেটা হলো হোটেল বেভিউ লজ। এখানকার সমস্ত ভাড়া ট্যারিফ যা রয়েছে সব কিছু আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? সব কিছু আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, আমি স্ক্রিনেও দিয়ে দেবো। হলো বে ভিউ, আর আমরা কোন রুমে আছি সেটাও দেখাবো। চলো দেখতে থাকো সঙ্গে কি কি হয়। আমরা হোটেল 23-তে আছি, চলো ঢোকা যাক। ঢুকে একটা বড় বেড, এখানে সামনে একটা ড্রয়ার আছে, ফোন আছে, কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি, কার্ডটা ভালো করে একটা স্ক্রিনশট নিয়ে নেবে। একটা ড্রয়ার আছে, কি সুন্দর একটা বেড, একটা টেবিলের জল আছে, গ্লাস আছে, টিভি আছে, সোফা আছে, একটা ড্রয়ার আছে, এটা আয়না আছে বড়, মানে সাজগোজ করার জিনিস আছে, একটা চেয়ার দিয়ে দিয়েছে ওরা। আয়নার মধ্যে আমি আছি, এটা একটা ব্যালকনি। এটা একটা সুন্দর ব্যালকনি, ভিউটা অনেক ভালো, কিন্তু দেখো ভিউটা কি সুন্দর, গার্ডেন। এটা জানলা আছে এখানে, এই যে জানলাটা, আর দরজা, আর বাথরুমটাও দেখাচ্ছি। এটা দেখে নাও তোমরা, ভালোই ওয়াশরুম, কমর টমর সব পরিষ্কারই, কিন্তু শাওয়ার্স আছে, তারপর লাইটস আছে, দেখে নাও। আমার তো হোটেলটা বেশ ভালোই লেগেছে, বকখালি আসলে এই হোটেলেই থাকি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, কি কি হয়। আমাদের আত্মীয় বাড়িও যাবো আজকে, তো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, এটি হলো যেদিন পৌঁছেছিলাম তার পরের দিনের সকালবেলার দৃশ্য। এমনিতে বকখালির সি বিচ আপাত দৃষ্টিতে ফাঁকা মনে হলেও সিজন টাইমে কিন্তু ভালোই ভিড় হয়, আর এখানকার সমুদ্র কিন্তু অনেকটা দূরে চলে যায়। আর আপনাদের অ্যাওয়ারনেসের জন্য বলছি, হঠাৎ করেই দেখতে পাবেন দুপাশ দিয়ে জল এসে গেছে সামনে। আর এই হলো সন্ধেবেলার দৃশ্য। সন্ধেবেলা কিন্তু একদম জমজমাট, যাকে বলে পুরো চাঁদের হাট। সমস্ত রকমের খাওয়া দাওয়া, বিভিন্ন ফুড স্টল থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে। সন্ধেবেলায় যদি এখানে চেয়ার পেতে বসা যায়, মানে চেয়ার ভাড়া মাথা পিছু কিন্তু জন প্রতি 10 টাকা করে পার আওয়ার্স। আর এই হলো কার্গিল বিচ। কার্গিল বিচ হলো একটি সাইট সিনের স্পট। আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিন তো অনেকটাই বেলা হয়ে গেছিল, তারপর আমরা লাঞ্চ করেই কিন্তু সাইট সিনের উদ্দেশ্যে চলে গেছিলাম। এটি হলো কার্গিল বিচ। আমার মেয়েও যাচ্ছে, এই যে মেয়ে টোটো আঙ্কেলের সাথে চলে গেছে, আর কি মাছ এসছে একবার খোঁজ করতে গেছে। আর এদিকে সূর্যটা কিন্তু দারুণ লাগছে। আমরা এখন চলে এসেছি কার্গিল বিচে। তো এখান থেকে কিন্তু খুব সুন্দর অপূর্ব সানসেটটা দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন যে সমুদ্রটা কি সুন্দর, একটা ধার দিয়ে একটা সাইড দিয়ে এসে
যাচ্ছে। এই জায়গার বিচটা কিন্তু পুরোপুরি ফ্ল্যাট বিচ। আর ওই যে দেখা যাচ্ছে আপনাদের আগের স্পট থেকে দেখলাম, এটা হচ্ছে জম্মু দ্বীপ। আর এই দিকটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। এই দিকটা মৌসুমী আইল্যান্ড আর এই দিকটা হচ্ছে জম্মু দ্বীপ। এই যে দিকটা জম্মু দ্বীপ আর এই দিকটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। আর খুব সুন্দর সানসেটটা দেখা যাচ্ছে। আমরা কিন্তু দারুণ টাইমে এসেছি, একদম অপূর্বভাবে সানসেটটা দেখার জন্য আমরা কিন্তু চলে এসেছি এখানে। এটাই দেখো সানসেট হচ্ছে। তুমি এখানটায় দাঁড়াও, এখানটায় দাঁড়াও, এখানটায় দাঁড়াও, তাকাও। এই আকাশটা দেখ কি সুন্দর লাগছে। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি বকখালির বেনফিশে। এটা ফ্রেজারগঞ্জেরই অন্তর্গত আরেকটি স্পট। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর জঙ্গল, ম্যানগ্রোভের অরণ্য রয়েছে। আর ঠিক এর পাশ দিয়ে চলে গেছে সমুদ্রের থেকে আসা একটি মোহনা বা খাল মতো বলতে পারেন। এখানে কিন্তু সমস্ত মৎস্যজীবীরা এখানে কিন্তু মাছ ধরতে এখান থেকেই তারা রওনা দেন এবং আসেন। অন্য সময় এসেছিলাম, অনেক মাছ উঠেছিল। বর্ষাকালের দিকে আসলে এখানে যে আড়ত আছে, সেই আড়তে আপনারা বিভিন্ন মাছও দেখতে পাবেন। তো যাই হোক, এখন তো বর্ষাকাল নয়, এখন মে মাস। আর ঠিক 1.5 মাস পর আসলে আপনারা মাছের সন্ধানে যদি কেউ আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন চতুর্দিকে ম্যানগ্রোভের জঙ্গল পুরো ভর্তি। আর এখানে সারি সারি লঞ্চ সব রয়েছে, সমস্ত বোট রয়েছে এখানে। এরাই কিন্তু সবাই আমাদের জন্য মাছ ধরতে যায়। ঠিক আছে, এদের জন্য কিন্তু আমরা কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে বসে আমরা মাছ কিনে খাই, তাই না? এত কষ্ট করে মাছ ধরতে যাই। যাই হোক, প্রাকৃতিক দুর্যোগ আসলে তখন তো এনারা যেতে পারে না, অতএব কেন এত দাম নেবে না, এত কষ্ট করে যায়, তাই না? তো যাই হোক, ওই দিকটা কিন্তু সুন্দরবনের অঞ্চলের মধ্যে পড়ছে, ওই পাটটা। এখান থেকে খুব সম্ভবত সুন্দরবনও যাওয়া যায়। আর এই দিকটা দেখতেই পাচ্ছেন সমস্ত ম্যানগ্রোভ অরণ্য। পরিযায়ী পাখিরা এখন তারা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছে। এখানে গাছগাছালি আছে বলে কিন্তু প্রচুর পাখিদেরও আস্তানা রয়েছে। এখন মাছ পাওয়া যাবে না, বর্ষাকাল 1-1.5 মাস পর। এই নৌকা না, আপনি দাদা ওকে দেখছেন। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি ফ্রেজারগঞ্জের সি বিচে। কিরকম লাগছে মিঠাই, তোমার কেমন লাগছে? জোরে বলো। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি ফ্রেজারগঞ্জের সি বিচে। এখানে কাজ হচ্ছে, এখানে পুরো পাটটা বাঁধিয়ে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন পুরো মাটির রাস্তা। আর সমুদ্র তো দেখছি অনেকটাই কাছে এগিয়ে এসছে। কালকে পূর্ণিমা ছিল, সেই জন্য সমুদ্র অনেকটাই এগিয়ে এসছে। তো আমরা মেন বকখালি সি বিচে যাবো, ওখানে গিয়ে আমরা দেখবো যে কতটা সমুদ্র কাছে এসেছে। তো বন্ধুরা, প্রসঙ্গত এখানে উল্লেখ্য, আমি এবছর এই দানা ঝড়ের টাইমেও আমি খবরে দেখলাম বীজটি কিন্তু এখনো বাঁধানোর কাজ কমপ্লিট হয়নি। তাই সরকার কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করব একটু বীজটি বানানোতে যদি সহায়তা করেন। যদিও এখানে সেচ দপ্তর থেকে কাজ চলছে, কিন্তু একটু স্ট্রংলি আমি সরকারের কাছে অনুরোধ করব এই বীজটি যাতে একটু পাকাভাবে বাঁধিয়ে দেওয়া হয়। কারণ এই বীচের ধারে অনেক মানুষই থাকে, আর দেখতে পাচ্ছেন তো প্লাস্টিক দিয়ে কিভাবে ঘিরে রেখেছে। ঝড় আসছে, ঝড়ের আশঙ্কার হাত থেকে বাঁচার জন্য, ঝড়ের প্রকোপ থেকে বাঁচার জন্য এইভাবে মানুষরা নিজেরাই বীজটিকে প্লাস্টিক দিয়ে পুরো মুড়িয়ে রেখেছে।
খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। সি বিচটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিন। তো বন্ধুরা, ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আপনার মূল্যবান কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।